দেখো, আমরা রিং আগে কি জেনেছি? এ নন এমটি সেট আর ইজ সেট টু বি রিং উইথ রেসপেক্ট টু টু বাইনারি অপারেশন আর প্লাস ডট সেট টু বি রিং উইথ রেসপেক্ট টু টু বাইনারি অপারেশন প্লাস এবং ডট। এই আরটা যদি প্লাসের সাপেক্ষে যদি কমিউটেটিভ গ্রুপ হয় এবং আর প্লাস যদি কমিউটেটিভ গ্রুপ হয় এবং আর ডট যদি সেমি গ্রুপ হয় এবং টু ডিস্ট্রিবিউশন প্রপার্টি হোল্ড করে, তাহলে আর প্লাস ডট একটা রিং হবে। আগে আমরা জেনেছি। এরপরে আর ইজ সেট টু বি commutative রিং। আর কে কমিউটেটিভ রিং কখন বলা হবে? যদি আর প্লাস ডট একটা রিং হয়, সঙ্গে যদি কমিউটেটিভ প্রপার্টি হোল্ড করে, তাহলে আর কে কমিউটেটিভ রিং বলা হবে। আর কে কমিউটেটিভ রিং উইথ ইউনিটি কখন বলবো? যদি আইডেন্টি প্রপার্টি এক্সিস্ট করে। যদি আর প্লাস ডট একটা কমিউটেটিভ রিং উইথ ইউনিটি তখনই বলা হবে যদি আরটা রিংয়ের সমস্ত ডেফিনেশনকে হোল্ড করবে, প্রপার্টিকে হোল্ড করবে এবং কমিউটেটিভ প্রপার্টি হোল্ড করবে এবং আইডেন্টি এলিমেন্ট এক্সিস্ট করে। তাহলে আর প্লাস ডটটাকে কমিউটেটিভ রিং উইথ ইউনিটি বলা হবে। এবারে আইডেন্টি এলিমেন্টটা ইউনিক হলেই আর রিং উইথ ইউনিটি বলা হবে। পরে থিওরেম if I be a multiplicative identity, TT in a ring R, then I is unique. আই একটা মাল্টিপ্লিকেটিভ আইডেন্টি হবে একটা রিংয়ে, এই রিং আরে, দেন তাহলে মাল্টিপ্লিকেটিভ আইডেন্টি হলে আইটা ইউনিক হবে। এটা আমাদের প্রমাণ করতে হবে, প্রুফ। যদি সম্ভব হয় এই রিংয়ের দুটো আইডেন্টি এলিমেন্ট আছে, এটা আমরা ধরে নেব। তাহলে লেট if possible there are two identity elements of R, as I and I dash. Then I dot A equal to A dot I equal to A, এটা আইডেন্টি প্রপার্টি মাল্টিপ্লিকেটিভ আইডেন্টি প্রপার্টির ডেফিনেশন। ই ডট এ সমান এ ডট ই সমান এ হয়, এখানে ইটা আইডেন্টি এলিমেন্ট। তাহলে আই ডট আই মানে ফর অল এ বিলংস টু আর, আই ডট আই ড্যাশ ইকুয়াল টু আই, এখানে ধরা হচ্ছে আই ড্যাশটা আইডেন্টিটি এলিমেন্ট।
আবার i ডট i ড্যাশ ইকুয়াল টু i ড্যাশ, এখানে ধরা হচ্ছে আইটা আইডেন্টি এলিমেন্ট। তাহলে এই দুটো সমীকরণ থেকে i ডট i ইকুয়াল টু i ডট i ড্যাশ ইকুয়াল টু i ড্যাশ, বলতে পারি therefore i ইকুয়াল টু i ড্যাশ। তাহলে আমরা দুটো আলাদা আলাদা দুটো আইডেন্টি এলিমেন্ট ধরেছি, কিন্তু এখানে পেলাম সেই দুটো আইডেন্টি এলিমেন্ট ইকুয়াল। তাহলে তাহলে মাল্টিপ্লিকেটিভ আইডেন্টি এলিমেন্ট যদি এক্সিস্ট করে, রিং এর আইডেন্টি এলিমেন্টটা ইউনিক হবে, প্রমাণ হয়ে গেল। পরে and this prove that I is unique। একটা এক্সাম্পল, জেড সেট অফ ইন্টিজার, জেড প্লাস ডট set of integer with respect to two binary operation addition and multiplication, this set is said to be ring। এই সেটাকে রিং বলা হবে, কারণ সেট অফ ইন্টিজার প্লাসের সাপেক্ষে গ্রুপ ফর্ম করবে, আর সেট অফ ইন্টিজার সেমি গ্রুপ হবে, সঙ্গে ইউনিটি এলিমেন্ট এক্সিস্ট করবে, ইউনিটি এলিমেন্ট 1। এই জন্য জেড প্লাস ডট একটা রিং উইথ ইউনিটি, এখানে ইউনিটি এলিমেন্ট equal to 1 is my multiplicative identity element, hence z plus dot is a ring with unity। একই রকম ভাবে দুয়ের একটা এক্সাম্পল, সেট অফ রেশনাল নাম্বার, এটা একটা রিং ফর্ম করবে, কারণ কিউ প্লাস রিং ফর্ম করবে, কারণ বিকজ কিউ প্লাস একটা গ্রুপ হবে, কিউটা গ্রুপ হবে উইথ রেসপেক্ট টু অ্যাডিশন, কিউটা সেমি গ্রুপ হবে, ক্লোজার প্রপার্টি অ্যাসোসিয়েটিভ প্রপার্টি হোল্ড করবে, কিউটা সেমি গ্রুপ হবে উইথ রেসপেক্ট টু মাল্টিপ্লিকেশন, এবং টু ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি হোল্ড করবে। জেডের ক্ষেত্রেও দুটো ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি হোল্ড করবে, একটা গ্রুপ হবে, একটা সেমি গ্রুপ হবে, এবং দুটো ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি হোল্ড করবে, তাহলে একটা রিং ফর্ম করবে। তাহলে এবং এখানে ইউনিটি এলিমেন্ট এক্সিস্ট করবে, ওয়ান ইজ ইউনিটি এলিমেন্ট, তাই কিউ প্লাস ডট একটা রিং হবে। একই রকম জেড প্লাস ডট একটা রিং হবে এবং কমোডিটি প্রপার্টি এক্সিস্ট করবে, রিং উইথ ইউনিটি এবং ইউনিটি এলিমেন্ট এক্সিস্ট করবে, তাহলে এটা একটা কমিউটেটিভ রিং উইথ ইউনিটি, কমিউটেটিভ ring with unity। q plus dot is a commutative ring with unity। একই রকম হবে
সেট অফ রিয়েল নাম্বার আর প্লাস ডট, একটা কমিউটেটিভ রিং উইথ ইউনিটি। সি প্লাস ডট, সি সেট অফ কমপ্লেক্স নাম্বার, এটা কমিউটেটিভ রিং, এই যে কমিউটেটিভ রিং উইথ ইউনিটি। পরের এক্সাম্পল 2z প্লাস ডট, this is a ring commutative ring, but unity element does not exist। 2z প্লাস ডট একটা রিং হবে কিন্তু ইউনিটি এলিমেন্ট এক্সিস্ট করবে। একই রকম ভাবে n বিলংস টু, যদি nটা সেট অফ ইন্টিজার, সেট অফ ন্যাচারাল নাম্বার, দেন nz প্লাস ডট এটা রিং হবে কিন্তু ইউনিটি এলিমেন্ট এক্সিস্ট করবে না। যদি n এর মান 2 হয় 3 হয় তাহলে ইউনিটি এলিমেন্ট এক্সিস্ট করবে না, এটা রিং হবে। যেটা প্লাসের সাপেক্ষে গ্রুপ ফর্ম করছে, ডটের সাপেক্ষে সেমি গ্রুপ ফর্ম করছে, তাহলে এবং 2 বাইনারি অপারেশন হোল্ড করবে, তাহলে একটা রিং হবে। কিন্তু যদি n এর মান 2 হয়, 1 নট বিলংস টু জেড, nz হোয়ার n ইকুয়াল টু 2 3 ডট ডট, কিন্তু n এর মান 1 হলে রিং উইথ ইউনিটি হবে, কমিউটেটিভ রিং উইথ ইউনিটি। পরের এক্সাম্পল m2r is the set of all 2x2 matrix whose element are real numbers। m2r একটা গ্রুপ হবে উইথ রেসপেক্ট টু অ্যাডিশন, সেট অফ অল ম্যাট্রিক্স 2x2 অর্ডারের ম্যাট্রিক্স যার এলিমেন্টগুলো রিয়েল নাম্বার, সমস্ত 2x2 অর্ডারের ম্যাট্রিক্স রিয়েল নাম্বারের নিয়ে, হ্যাঁ অ্যাডিশনের সাপেক্ষে একটা গ্রুপ ফর্ম করবে, এবং m2r ডটের সাপেক্ষে একটা সেমি গ্রুপ হবে কিন্তু কমিউটেটিভ বডি এক্সিস্ট করবে না। দুটো ম্যাট্রিক্স ডটের সাপেক্ষে কমিউটেটিভ না ইন জেনারেল, তাহলে এবার ইউনিটি এলিমেন্ট এক্সিস্ট করবে। I equal to unity element of m2r, তাহলে অতএব m2r একটা রিং হবে উইথ ইউনিটি, কিন্তু কমিউটেটিভ রিং উইথ ইউনিটি হবে না, শুধু রিং উইথ ইউনিটি হবে। একই রকম ভাবে mn r প্লাস ডট, এটা একটা কমিউটেটিভ রিং, এটা একটা রিং হবে
কিন্তু কমিউনিটি প্রপার্টি তো হবে না, এবং ইউনিটি এলিমেন্ট এক্সিস্ট করবে। এটা রিং উইথ ইউনিটি, এটাও একটা রিং উইথ ইউনিটি। আই বি দ্য ইউনিটি এলিমেন্ট, আই 1 0 0 0 ডট 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 0 1 0 ডট ডট ডট, এরকম ভাবে হবে। একই রকম ভাবে mn c সেট অফ কমপ্লেক্স নাম্বার প্লাস ডট, এটা একটা রিং উইথ ইউনিটি হবে, এটা একটা রিং উইথ ইউনিটি হবে। এখানে ইউনিটি এলিমেন্ট in, ইউনিটি এখানে এটাও রিং উইথ ইউনিটি, কিন্তু কমিউনিটি প্রপার্টি এক্সিস্ট করবে না, নন কমিউনিটি। এখানে এটাও একটা রিং উইথ ইউনিটি। পরে zn প্লাস ডট, এটা কমিউটেটিভ রিং উইথ ইউনিটি হবে, কারণ কমিউটেটিভ রিং উইথ ইউনিটি, কারণ zn সেট অফ zn সেটটা এই সেটটা হবে 0 বার 1 বার 2 বার n-1 বার। classes of residue of integer, zn is the set the classes of residue of integer, residue class set of integer বলা হয় zn কে। তাহলে zn প্লাস zn অ্যাডিশনের সাপেক্ষে zn টা গ্রুপ ফর্ম করবে, এবং zn ডটের সাপেক্ষে সেমি গ্রুপ হবে, এবং কমিউনিটি প্রপার্টি এক্সিস্ট করবে ডটের সাপেক্ষে, এবং ইউনিটি এলিমেন্ট এক্সিস্ট করবে 1 বার। এটা 1টা ইউনিটি এলিমেন্ট হবে zn এর, তাহলে zn প্লাস ডট একটা কমিউনিটি রিং উইথ ইউনিটি হবে।